আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনোরিয়া রোগ চিনার উপায় এবং কীভাবে মানুষ গনোরিয়া রোগে আক্রান্ত হয় এবং গনোরিয়া রোগের জটিলতা এবং কোথায় থেকে গনোরিয়া রোগ আসলো এই নিয়ে একটু বিশ্লেষণ করব। আমাদের এই ভারত উপমহাদেশে মানুষ যখন ধর্মপ্রাণ ছিল, সেই যে ধর্মেরও হোক, যখন ধর্মকে শ্রদ্ধাশীল করত এবং ধর্মকে মানত, তখন আমাদের শরীরেই এই গনোরিয়া আসেনি। যখন আমাদের এই উপমহাদেশে ব্রিটিশরা শাসন করলো 200 বছর, তখনই আসলে আমাদের দেশে এই গনোরিয়া রোগটা প্রতিষ্ঠিত হলো। এই গনোরিয়া রোগ যখন মানুষ ধর্মকে প্রাধান্য দিবে, ধর্মের নিয়ম কানুন মেনে চলবে, তখন মানুষের শরীরে গনোরিয়া রোগ আসতে পারে না। যখন এই দেশে ব্রিটিশরা যখন শাসন করলো, তখন আমাদের দেশের মানুষ এই ব্রিটিশদের সাথে সেই লন্ডনে আসা যাওয়া এবং ব্রিটিশরা এই দেশে থাকার কারণে এই গনোরিয়া রোগটা প্রতিষ্ঠিত হয়েছে। গনোরিয়া রোগটা যখন এই ব্রিটিশরা এই দেশে যখন আসলো, তারা যখন এই দেশের বিভিন্ন জোরে হোক কৌশল হোক যেভাবে হোক এই দেশের নারীদের সাথে যখন যৌন মিলন করলো, অথবা এই দেশের মানুষ যখন তাদের সাথে তাদের দেশে গেল, ওই ব্রিটিশদের দেশে অবাধে যৌন মিলন করলো, তখন এই গনোরিয়া রোগটা আমাদের দেশে চলে আসলো। এই গনোরিয়া রোগ একটা হইলো, বাংলাতে বলে প্রমহ রোগ, ইংলিশে বলে গনোরিয়া রোগ। যখন কোনো পুরুষ অথবা নারীর শরীরে গনোকক্কাস জীবাণু থাকে, তখন ওই পুরুষ অথবা নারীর সাথে যখন যৌন মিলন করবে, তখনই এই গনোকক্কাস জীবাণুতে আক্রান্ত হবে, যেটা আমরা গনোরিয়া বলি। এই গনোরিয়া যখন একজন পুরুষ আক্রান্ত হয়, তখন 3 দিন 4 দিন 5 দিন পরে তার যেই সর্বপ্রথম যে লক্ষণ প্রকাশিত হয়, সে লক্ষণ হলো তার পুষ্টিগুলা ফুলে যাওয়া, ব্যথা করা, তারপরে অন্ডকোষ ফুলে যাওয়া, ব্যথা করা, ফেনিসে সুরসুর করা, ব্যথা অনুভব হওয়া এবং প্রস্রাব ক্লিয়ার না হওয়া, প্রস্রাবে অত্যাধিক জ্বালা পোড়া থাকা, প্রস্রাব 1 ফোঁটা 2 ফোঁটা করে হওয়া, শরীরে জ্বর আসা, এই লক্ষণগুলা সর্বপ্রথম প্রকাশিত হয়। মহিলাদের ক্ষেত্রে যখন এই গনোরিয়া আক্রান্ত হয়, তখন তার তলপেট ব্যথা করা, তারপরে জরায়ু আক্রান্ত হওয়া, তারপরে ওভারি আক্রান্ত হওয়া এবং মূত্র নলী আক্রান্ত হওয়া, তখন এই ওভারির মাধ্যমে শরীরে যখন বিস্তার করে, তখন শরীরে ম্যাচ করা, শরীরের জ্বর আসা, ব্যথা বেদনা করা। তো এই গনোরিয়া রোগ যখন আমরা বিভিন্ন চিকিৎসা করে থাকি, যখন সঠিক চিকিৎসা না হবে, তখন এই গনোরিয়া রোগ আমাদের শরীরে বিস্তার লাভ করে এবং প্রতিষ্ঠিত লাভ করে। এই ধীরে ধীরে যখন আমাদের শরীরে যখন এই গনোরিয়া রোগে বাসা বাঁধে, তখন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন আক্রমণ করে, বিশেষ করে পুরুষের যে শুক্রাণুকে নষ্ট করে ফেলে এবং প্রস্টেট গ্ল্যান্ডকে আক্রমণ করে ফেলে, প্রস্রাব ক্লিয়ার হয় না, তারপরে মহিলাদের জরায়ুতে আক্রমণ করে, তারপরে ডিম্বাণুকে আক্রমণ করে, তখন মহিলাদের সন্তান হয় না, অথবা মূত্রনলী যখন আক্রমণ করে,
তখন এই প্রস্রাব ক্লিয়ার হয় না, যেটা আমরা পরবর্তীতে প্রস্রাবের ইনফেকশন বলি। এই গনোরিয়া রোগ যখন সঠিকভাবে চিকিৎসা না হবে, পরবর্তীতে শরীরে স্কিনে আসিল হিসেবে প্রকাশিত হবে। যখন আসিল হিসেবে প্রকাশিত হবে, তখন আমরা যদি আবার সেই আসিলটাকে আবার অপচিকিৎসা করে অপসারণ করি, তখন আমাদের শরীরে আর আসিল থাকবে না, ভিতরেই সেই গনোরিয়া রোগটাই সাইকোসিস মায়াজমে রূপান্তরিত হবে। যখন আমাদের এই সাইকোসিস মায়াজম, যখন গনোরিয়ার প্রথম স্টেজ থেকে যখন দ্বিতীয় স্টেজে সাইকোসিস মায়াজম যখন রূপান্তরিত হবে, তখন আমাদের ব্রেনে যখন সেটা আক্রমণ করবে, তখন আমরা কি হয়ে যাব, আমাদের যে আত্মহত্যার ইচ্ছাটা আমাদের প্রবলভাবে জাগ্রত হবে। তারপরে আমাদের সন্দেহ প্রবণতাটা বেশি বেড়ে যাবে, আমাদের অস্থিরতাটা বেড়ে যাবে, আমরা এক জায়গায় স্থির থাকতে পারবো না, এবং আমরা ঘন ঘন চিকিৎসক পরিবর্তন করবো। আমাদের যে আত্মবিশ্বাস সেটা কমে যাবে, আমরা একজন ডাক্তারের কাছে ধৈর্য সহকারে চিকিৎসা আর করতে পারবো না। যখন সেটা নাকে আক্রমণ করবে, আমাদের ঘ্রাণ শক্তি নষ্ট করে ফেলবে। যখন আমাদের টিস্যুতে আক্রমণ করবে, তখন আমাদের টিউমারে রূপান্তরিত হবে। যখন আমাদের হাড়ে আক্রমণ করবে, তখন আমাদের হাড়ের সমস্যা দেখা দিবে। এবং যখন আমাদের যে প্রজননে আক্রমণ করবে, আমরা মাতৃত্ব থেকে বঞ্চিত হব, আমরা বন্ধ্যাত্ব, পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্ব সৃষ্টি হবে। এই গনোরিয়া রোগ আমরা সেটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে অবাধে যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। এবং যেহেতু বর্তমানে আসিল 100 জন মানুষের মধ্যে কম বেশ 99% লোকেরই আসিল আছে, তো হয়তো অনেকের পরিমাণে বেশি, অনেকের পরিমাণে কম। তো আমরা যেহেতু সরাসরি অনেকেই যৌন মিলনে অভ্যস্ত ন, অবাধে যৌন মিলনে অভ্যস্ত না, অথবা অনেকেই সে কাজটা করে না, কিন্তু তাদের শরীরে যে সাইকোসিস মায়াজম কিভাবে বিস্তার করলো, যখন একটা লোক অবাধে যৌন মিলন করলো, তার শরীরে গনোরিয়া রোগ প্রতিষ্ঠিত হলো, সেই লোক যখন বিয়ে করবে, তার স্ত্রী পাবে, স্ত্রী থেকে তার সন্তান পাবে, সন্তান থেকে তার উত্তরসূরি যারা আছে, নাতি ফন্তি যা আছে, তাদের এই রোগ হবে। এবং তারা যদি সেলুনে শেভ করে, তাদের ব্যবহৃত ব্লেড যে কেউ ব্যবহার করলে তাদের শরীরে এই সাইকোসিস মায়াজম অর্থাৎ আসিল হিসাবে চলে যাবে, আসিল প্রকাশিত হবে। যারা শুধুমাত্র অর্জিত, তাদেরই শুধু প্রস্রাব রাস্তা দিয়ে পুঁজ বের হবে। আর যারা অর্জিত না, যারা নিজেরাই অর্জন করে নাই, তাদের শরীরে আসিল হিসাবে আসবে, তাদের বাবা থেকে অথবা তাদের বংশানুক্রমিকভাবে এই আসিল হিসেবে আসবে। অনেক বাচ্চা জন্মগ্রহণ করার পর আমি দেখছি যে ছেলে বাচ্চা তার প্রস্রাব রাস্তাতে পুঁজ বের হয়। তখন যদি একটা বাচ্চা জন্মের পরে যদি প্রস্রাব রাস্তা পুঁজ বের হয়, তখন তাকে সঠিক যদি চিকিৎসা দেয়, তখন তার পিতামাতা থেকে যে গনোরিয়া রোগটা আসলো সেটা দূর করা সম্ভব। কিন্তু সেটাকে যদি আবার অপচিকিৎসা, অ্যান্টিবায়োটিক অথবা কোনো চিকিৎসা অপচিকিৎসা করে থাকে, তখন সেটা আবার রুদ্ধ হয়ে যাবে, সেটা ভিতরে আটকে যাবে, পরবর্তীতে তার বিভিন্ন জটিলতা দেখা দিবে। তো এখন এই যে অনেকে আসিলকে বিভিন্নভাবে যখন অপসারণ করে, কেটে অথবা চুন লাগিয়ে অথবা চুল বেঁধে অথবা লেজার করে অথবা স্প্রে করে অথবা ক্যাম্বাসারের লাগানো মেডিসিন দিয়ে আসিল ফেলে দেয়, তখনই মানুষের শরীরে বিভিন্ন জটিল রোগ হয়। তো এই কারণেই এগুলা থেকে সাবধান থাকতে হবে
এবং যেহেতু হয়তো অনেকে বলে যে আমি তো কখনো খারাপ কাজ করি নাই, আমার শরীরে আসিল হলো কেন? আসিলের পূর্ব অবস্থান হলো গনোরিয়া রোগ। এখন আমি তো কখনো খারাপ কাজ করি না, আমার শরীরে আসিল হলো কেন? আপনার শরীরে আসিল হয় আপনার পিতামাতা থেকে আসছে, নইলে আপনার সেলুন থেকে আপনি হয়তো এখন সচেতন, আপনি এই ওয়ান টাইম ব্লেড ব্যবহার করেন, কিন্তু যখন আপনি বাল্যকালে আপনার পিতার সাথে অথবা আত্মীয়র সাথে সেলুনে গেলেন, এই পুরাতন ব্লেড দিয়ে যখন আপনার শরীরে ক্ষত কামানো হলো, মাথা কামানো হলো, তখনই আপনার এই জীবাণুটা চলে আসছে। তো এই কারণে যে ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই এই সেলুনের এই ব্যবহৃত ব্লেডগুলো থেকে সাবধান অবলম্বন করতে হবে এবং এই ওয়ান টাইম জিনিস ব্যবহার করতে হবে। এবং আমরা এই যে বিভিন্ন রেস্তোরাঁয় চা খাই অথবা গ্লাসে পানি খাই, এগুলো আসলে জীবাণুমুক্ত করেই খাওয়াই উত্তম। কারণ আমাদের রোগ কিভাবে আসে অদৃশ্য, অনেকে হয়তো আমরা বলতে পারি না, এগুলা থেকেও এই জীবাণুগুলো আসতে পারে। তো এই কারণে যে কথাটা বলবো যে গনোরিয়াই আমাদের সর্বপ্রথম আসে অবাধে যৌন মিলনের মাধ্যমে, আর পরবর্তীতে গনোরিয়া যখন সঠিকভাবে চিকিৎসা না হবে তখনই সাইকোসিস মায়াজমে প্রতিষ্ঠিত হয়। আর সাইকোসিস মায়াজম যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের অনেক অনেক জটিল সমস্যা দেখা দেয়, আমাদের পুরা শরীরটাকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় বিভিন্ন জটিল জটিল রোগ নিয়েই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।